হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের যে কিছুদিন আগেই একটি নোটিশ বিজ্ঞপ্তি জারি করেছে। তা আপনারা সকলেই জানেন যে সামনে 2024 লোকসভা ভোটকে উদ্দেশ্য করেই কিন্তু কলকাতা পুলিশ এবং কেপি বিভিন্ন পোস্টেই কিন্তু অনেক শূন্যপদ অর্থাৎ ভ্যাকান্সি বিজ্ঞপ্তি জারি করছে একের পর এক রাজ্য সরকার। দেখুন, আজকের বিষয়টা হচ্ছে যে কলকাতা পুলিশ ডাব্লিউবিপি পুলিশের নোটিশ। তো আপনারা জানেন যে কিছুদিন আগেই কেপি অর্থাৎ ক্যালকাটা পুলিশেরও কিন্তু একটি বড় ভ্যাকান্সি এবং বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট। তো চলুন এবার আমরা নোটিশটা আমরা দেখে নিই। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা ক্যালকাটা পুলিশের ফর্ম কবে ছাড়বে, ক্যালকাটা পুলিশের ফর্ম কবে ছাড়বে। তো কলকাতা পুলিশের এটা কিন্তু একটা বড় সংখ্যক ভ্যাকান্সি, প্রায় 10,000, 10,225 মতো। তো যারা ফর্ম ফিল আপ করতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবেন, কেননা ভোটের আগে কিন্তু অনেক সংখ্যক কনস্টেবল নিয়োগ করা হবে। তো চলুন এবার আমরা নোটিশটা দেখে নিই। কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি আগেই জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। এবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 7 মার্চ থেকে শুরু হবে আবেদনের প্রক্রিয়া। তো বুঝতেই পারছেন আপনার 7 মার্চ 2024 থেকে কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে। শেষ হবে, দেখুন, শেষ হবে 5 এপ্রিল 2024। তো দেখুন, রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট রিক্রুটমেন্ট অপশানে গেলেই দেখা যাবে নোটিশটি। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা 10,255টি। তো দেখুন, একসঙ্গে কিন্তু অনেক 10,255টি। তো ভ্যাকান্সি কিন্তু অনেক বেশি। যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবেন। এরপর দেখুন, আমি স্ক্রল ডাউন করছি, দেখুন আবার কিন্তু এটাই লেখা আছে, আবেদন শুরু হবে 7 মার্চ 2024 থেকে 5 এপ্রিল 2024। মোট শূন্যপদ 10,255টি। তো দেখুন, এর মধ্যে পুরুষ কনস্টেবল এবং মহিলা কনস্টেবলের সংখ্যা কিন্তু ভাগ করে দিয়েছেন। এর মধ্যে মোট পদের সংখ্যা, পুরুষ কনস্টেবল মোট পদের সংখ্যা দেখুন 7,228টি। আর যে সমস্ত মহিলা কনস্টেবল পদের সংখ্যা তাদের কিন্তু 3,027টি। তো দেখুন, এটা পুরুষদের ক্ষেত্রে কিন্তু অনেক ভ্যাকান্সি এটা। তো যে সমস্ত মহিলারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সুযোগ, কেননা সবার ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সিটা অনেক বেশি। আবেদনের জন্য বয়স সীমা, দেখুন আবেদন করার জন্য কিন্তু আপনাদের একটি নির্দিষ্ট বয়স থাকতে হবে, কিন্তু বয়স পার হয়ে গেলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো দেখুন, আপনাকে অবশ্যই 18 বছর হতে হবে। আবেদন করতে গেলে 18 বছর অবশ্যই আপনাকে হতে হবে। এবং 2024 পয়লা জানুয়ারি 2024 তারিখের মধ্যে আপনাকে 30 বছর হতে হবে। অর্থাৎ 30 বছরের ওপর যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না। কিন্তু আপনাকে 30 বছরের মধ্যে হতে হবে পয়লা জানুয়ারি 2024 সাল অনুযায়ী। দেখুন, বয়সের ক্ষেত্রে ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। সেই ছাড় শ্রেণী অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী দেওয়া হবে। যাদের বয়স 30-এর বেশি হয়ে গেছে তারা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী তার কিন্তু একটি বয়সের ছাড় দেওয়া হবে। যারা SC ST তাদের 5 বছর এবং যারা OBC থাকবে তাদের জন্য কিন্তু 3 বছরের
ছাড় দেওয়া হবে। তারপর দেখুন আপনার যে ভাষাগত যোগ্যতা, আপনার যে ভাষাগত যোগ্যতা, আপনাকে বাংলা লিখতে পড়তে এবং বলতে, অর্থাৎ তিনটেই জানতে হবে। হ্যাঁ, বাংলা লিখতেও জানতে হবে, পড়তেও জানতে হবে এবং বলতেও জানতে হবে। কিন্তু কালিম্পং ও দার্জিলিং এই জেলার হিল সাব ডিভিশনের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। 1961 সালের ওয়েস্ট বেঙ্গল 1961 সালের ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট প্রযোজ্য হবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা লিখতে পড়তে বলতে পারা এটা কিন্তু মাস্ট হবে না, মানে তাদের ক্ষেত্রে এটা ছাড় আছে। দেখুন শিক্ষাগত যোগ্যতা, আপনাকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাকে মধ্যশিক্ষা পর্ষদের অধীনে কোনো স্কুল থেকে মাধ্যমিক পাস আপনাকে করতে হবে। অর্থাৎ আপনার যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। যে কোনো বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনি এটার জন্য আবেদন করতে পারবেন, নচেত কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো বুঝতেই পারলেন কলকাতা পুলিশ অর্থাৎ WBP কলকাতা পুলিশ কনস্টেবল ক্ষেত্রে কি কি প্রযোজ্য। তবে যাদের আবেদন করার ইচ্ছা আছে তারা অবশ্যই কিন্তু আবেদন করে নেবেন, কেননা আবেদন শুরু হয়েছে 7 মার্চ থেকে, টানা 1 মাস আবেদন চলবে 5 এপ্রিল পর্যন্ত। আপনারা অবশ্যই আবেদনটা করে নেবেন। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ইনফরমেটিভ ভিডিও হিসাবে গণ্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।